এই যে এই মানুষটাকে দেখছো, এটা আমার ছোট মাসি, মানে আমার মায়ের সব থেকে ছোট দিদি। আমার মারা টোটাল 5 বোন, কোনো ভাই নেই, মানে আমার কোনো মামা নেই। আর শুনেছি আমার মার ছোটবেলায় মা বাবা মারা গেছে, তার জন্য আমি বড় হয়ে আমার দিদা দাদু কাউকেই দেখতে পাইনি। মায়ের মুখে শুনেছি আমার মার যখন 6 মাস বয়স তখনই নাকি আমার দাদু দিদা মারা যায়। মা ছোটবেলা থেকেই এই মাসিদের কাছেই মানুষ। আমার মায়েরা টোটাল 5 বোন, কিন্তু আমার একটা মাসিকে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমার মায়েদের 5 বোনের মধ্যে 4 বোন অনেকটাই কাছাকাছি থাকে, কিন্তু এক বোন অনেকটাই দূরে থাকে, তাই আমি কখনো আমার মেঝো মাসিকে সামনে থেকে দেখিনি। এই যে আমার ছোট মাসিকে দেখছো, এই মাসির বাড়িতেই আমরা বেশি যাওয়া আসা করতাম। যেহেতু আমার কোনো মামা নেই, আমার দিদা দাদুও নেই, তাই ঘুরতে যাওয়া মামা বাড়ি বলতেই আমার এই ছোট মাসি বাড়ি। মাঝে মাঝে খুব মনে হয় আমার যদি নিজের দিদা দাদু থাকতো কতই না ভালোবাসতো। যাই হোক, অনেক কথা হলো। এই যে দেখছো আমার মাসি মেশো আজকে বাড়ি চলে যাচ্ছে। কিছুদিন আগে আমার মা খুবই অসুস্থ ছিল, তার জন্য এই মাসি মেশো আমার মাকে দেখতে এসেছিল। যখন মাসি মেশো এসেছিল সেদিন কতই না ভালো লেগেছিল, আর আজ দেখো চলে যাচ্ছে, কতটাই না খারাপ লাগে। যাই হোক, সবারই তো বাড়ি ঘর আছে, সবাইকে সবার বাড়িতে ফিরতেই হবে। এই যে আমার মেশোকে দেখছো, উনিও অনেকটাই অসুস্থ। যেহেতু মেশোর রেগুলার মেডিসিন চলে, তার জন্য আর বেশি দিন না থেকে চলে যেতে হলো। বিশ্বাস করো, এই মানুষগুলো আমাকে প্রচন্ড ভালোবাসে, কখনোই দিদা দাদুর কমতি বুঝতে দেয়নি। ভগবানের কাছে আমার এটুকুই অনুরোধ, যেন এই মানুষগুলোকে ভগবান সুস্থ রাখে। যেহেতু মাসি মেশোর বাড়ি প্রায় অনেকটাই দূরে, যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। অনেকটা দূরে বলতে প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টার রাস্তা। এখান থেকে বাস ধরে শিলিগুড়ি যেতে হবে, শিলিগুড়ির থেকে ট্রেন ধরে একদম বাড়ি। কথা বলতে বলতে দেখো বাসও চলে এসছে। মেসোমাসিকে বাসে উঠিয়ে দিয়ে আমরাও বাড়ি চলে এলাম। আজকের এই ভ্লগটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।